রব্বুল আলামিন হাসরের ময়দানে শেষ বিচারে নির্ধারণ করবেন কোন বান্দা জান্নাতে যাবে, কোন বান্দা দুজকে যাবে। সেটার মালিক তো আল্লাহ রব্বুল আলামিন। আমরা এখন নির্ধারণ করে দিচ্ছি জান্নাতে যাব কে কে, কোথায় ভোট দিলে কে জান্নাতে যাবে। এগুলা ইমানের ক্ষতি করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ না করেন, আমরা তার উম্মতরা কেউ জান্নাতে যেতে পারবো? তাহলে এরা রাসূলের চাইতে বড় হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা এখন এগুলো ভিডিওতে প্রকাশ্যে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আর কেউ কেউ জনসমক্ষে এভাবেও বলছে আমরা নাকি ফতোয়া দিচ্ছি। আমরা ফতোয়া দিচ্ছি না। আমরা যেটুকু পড়াশোনা করেছি, মুরব্বিদের কাছ থেকে শুনেছি, আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি, তাতে জেনেছি আশরায়ে মুবাশশারা মানে 10 জন যে সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে জান্নাতের মৃত্যুর আগে পেয়েছে, এর বেশি 11 জনও পায় নাই। তাহলে 11তম বান্দা কে হবে আল্লাহ মালুম। এরা যে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমরা তো মদিনা ইসলামে বিশ্বাস করি। আমি কাউকে দিলে আঘাত দিতে চাই না। এই দেশের শতকরা 90-92 ভাগ মুসলমান। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তার শিক্ষা আমাদের জীবনে আমরা অনুসরণ করার চেষ্টা করি, সুন্নত পালন করি। সেজন্য আমরা বলি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। আমরা কি কোনো মওদুদ ইসলামে বিশ্বাস করি? তাহলে আস্তাগফিরুল্লাহ, আমরা যেন বিভ্রান্ত না হই। এখন ভোটের মৌসুম, ভোটের জন্য অনেকে অনেক রকমের বিভ্রান্ত করতে পারে, কিন্তু আমরা ইহকালের জন্য কি, আমাদের পরিকল্পনা কি, আমাদের জনগণের জন্য আমরা কি করতে পারি, এগুলো আমরা ভোটের ময়দানে প্রকাশ করছি, আগেও প্রকাশ করছি। এবং বিএনপি হচ্ছে বাংলাদেশের পরীক্ষিত দল।